আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসি ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, ভাই আমার আল্লাহ তাআলার দরজাটা খোলা, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা এবার দৌড়াইতেছে, আল্লাহর বান্দা তাওবার জন্য বলে অমুক জায়গায় যাইবা, আশরাফুল উলুম একটা মাদ্রাসা আছে, বড়বড়া ওই জায়গায় গেলে একজন আলেম পাইবা, ওই জায়গাটাই আলেমের জায়গা, ওই জায়গাটা হাফেজের জায়গা, ওখানে গিয়া তুমি তাদের সাথে বসবাস করবা, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে, আল্লাহ ওই উসিলায় তোমাকে জান্নাতি বানায় দিবে। আল্লাহর বান্দা দৌড়ায়, আল্লাহর বান্দা দৌড়াইতেছে। এবার আল্লাহর বান্দা যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর বান্দার রূহটা কবজা হয়ে গেল। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত যখন তার রূহটা কবজা করে নিল, ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দার রূহটা কবজা হওয়ার পরে এবার রহমতের ফেরেশতারাও হাজির, জাহান্নামের ফেরেশতারাও হাজির। জাহান্নামের ফেরেশতারা বলে, ওরে জাহান্নামে নিয়ে যাইব, কারণ ও 100টা হত্যা করেছে, ওর মতো জাহান্নামী আর কেউ নাই, ওরে জাহান্নামে নিয়ে যাইব। রহমতের ফেরেশতারা বলে, না না, এই বান্দা আল্লাহ তাআলার দিকে রওনা করেছে, তওবার দিকে রওনা করেছে, কোরআনের দিকে রওনা করেছে, এই বান্দারে জাহান্নামে নেওয়া যাবে না, এই বান্দারে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। এবার আল্লাহ তাআলা বলেন, জমিনটাকে মাপো, যেই জমিন নিকটবর্তী হবে সেদিকে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এবার যেই দিকে বান্দা রওনা করেছে ওই জমিনটাকে সংকুচিত করে দাও, ওই জমিনটারে কমায়া। আল্লাহর বান্দা এবার জমিন মাপার পরে দেখলো নেককারদের জমিনের কাছাকাছি চলে গেছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, যেহেতু বান্দা আল্লাহ তাআলার নেককার বান্দাদের দিকে, কোরআনওয়ালাদের দিকে, হাফেজদের দিকে, আলেমদের দিকে আগাইছে, এই বান্দারে আল্লাহওয়ালা অন্তর্ভুক্ত করিয়া এই বান্দারে জান্নাতের মালিক বানায়া দাও। কপাল ওমর এবার দৌড়াইয়া খাবারের গুদাম ঘরে গেলে, খাবারের গুদাম ঘরে যাওয়ার পর এবার খাবারের বস্তাটা কাঁধে নিলে ওমর একা একাই রওনা করেছে। অর্ধ জাহানের খলিফা, বাংলাদেশ পাকিস্তান আমেরিকা না, গোটা জাহানের অর্ধ জাহান
হাল। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে বান্দা জানো না আল্লাহ ওয়ালারা ক্ষমতায় আসলে কি হবে, কোরআন ওয়ালারা ক্ষমতায় আসলে কি হবে। আল্লাহর জাতির কসম, আমাদের আল্লাহওয়ালারা, আমাদের আলেমেরা, এরা তো একটা পিপিলিকা কেউ পর্যন্ত কষ্ট দেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমাদের হারদির হযরত তিনি যখন বাংলাদেশে সফরে একবার আসছেন, আসার পরে আল্লাহর বান্দা ওযু করার জন্য বসছেন। আল্লাহর বান্দা ওই জায়গায় ওযু না করিয়া একটু সামনে চলে গেলেন, বসলেন ওযু করবেন, সেখানেও করলেন না। আর একটু সামনে আগায়া যান, তৃতীয় নম্বর জায়গায় বসিয়া হারদির হযরত ওযুটা বানাইলেন। ওযু বানানোর পর এবার হযরতের খলিফারা, হযরতের মুরিদরা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, দুই জায়গায় আপনি ওযু করলেন না, তৃতীয় জায়গায় ওযু করার কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভাই আমি যখন ওযু করতে বসেছি, ওযু করার সময় আমি প্রথম জায়গায় তাকাইয়া দেখলাম ওখানে পিপিলিকা, আমি ওখানে আর ওযু করলাম না, কারণ ওযুর পানিতে পিঁপড়াগুলো কষ্ট পাবে। আমি সামনে আগায় গেলাম, আমি সামনে যাওয়ার উপর সেখানেও গিয়া দেখলাম একই হালাত, সেখানেও আমি ওযু করলাম না। তিন নম্বর জায়গায় আমি বসিয়া ওখানে আমি ওযুটা বানাইলাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে এবার বস্তাটা নিয়ে রওনা করেছেন। ওমর পিঠের মধ্যে বস্তা নিয়া ওমর যখন যাইতেছে, এমন সময় ওমরের একজন গোলাম আসলাম ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, আমার দান, আমার পিঠে আটার বস্তাটা দেন। ওমর বলে, না না, হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়া বলে, ও ওমর, তোমার জামানায় এক আল্লাহর বান্দি কষ্ট করেছে, ওমর তুমি কেন আগাইয়া গেলা না? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কাঁধের মধ্যে আটার বস্তাটা নিলেন। আটার বস্তা নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ঘরের মধ্যে গেলেন, গিয়া আটার খামিরা নিজেই বানান, রুটিও বানাইলেন। রুটি বানাইয়া ওমর দেখে বাচ্চাগুলোর মুখে খাবার দেয়, বাচ্চাগুলোর মুখে হাসি। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, বাচ্চাগুলো খায়, ওমর চোখের পানি ফালায়া কাঁদে। এবার ওমর রে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার পরিচয় কি? ওমর চিন্তা করলেন, যদি পরিচয় দেই মহিলা অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহর বান্দা কোন পরিচয় দেয় না, বলে আমি সেবক, মানুষের সেবা করি, মানুষের সেবা করি। এবার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা যুবক, আমি তোমার জন্য একটা দোয়া করতে চাই, আল্লাহর কাছে দোয়া করি। ও আসমানের মালিক,
ও আল্লাহ, ওমর রে আল্লাহ তুমি শাসক না বানাইয়া এই যুবকরে যদি শাসক বানাইতা ও আল্লাহ তাহলে কতই না ভালো হইতো। ও আল্লাহর বান্দা যুবক, এবার যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক তোমারে সাক্ষী রাখতেছি, দুনিয়ায় আমি পাই বা না পাই তোমারে সাক্ষী রাখলাম হাসরের ময়দানে জালেম ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব, তোমারে সাক্ষী রাখলাম। কার সামনে কথাটা বলতেছে? ওই ওমর যারে দেখলে শয়তানও ভয় পায়। শয়তান ওই রাস্তা দিয়ে আসে না যেই রাস্তা দিয়ে ওমর যায়। এত কঠিন দিলওয়ালা ওমর, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটার কথায় কিছুই বলে না। ওমর শুধু চোখের পানি ফালায়। ওমর শুধু চিন্তা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এবার ওমর বিদায় হয়ে যাবে। বিদায় হয়ে যাওয়ার আগে মহিলাকে ডাক দিয়া বলে, মা তোমার খাবার শেষ হওয়ার আগে আবার তোমার জন্য খাবার রেডি করব। চিন্তা করিও না মা, সব খাবারের ব্যবস্থা আমি করব। ওমর বিদায় হয়ে চলে গেলেন। সারা রাত আল্লাহর বান্দা চোখের পানি ফালায়। ও দয়ার মালিক, আয় আল্লাহ, ও দয়ার মালিক, ও আল্লাহ, আজকে রাতে যদি আমি না যাইতাম আমার কি অবস্থা হইতো। আয় আল্লাহ, হাসরের ময়দানে তো আমি ওমর ধরা খায়া যাইতাম। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওমর শুধু সারা রাত সেজদায় কান্না, শুধু সারা রাত সেজদায় কান্না। রাত্রটা কাটিয়া গেল, সকাল বেলায় সেনাবাহিনী পাঠায় দিল, যাও অমুক শহীদের পরিবারকে গিয়া সালাম জানাও। আল্লাহর বান্দা চলে গেলেন। কয়েকজন সেনাবাহিনী গিয়া দরজার সামনে দাঁড়াইলেন। এটা কি অমুক শহীদের পরিবার নাকি? বলে হা। বলে ওমর, অর্ধ জাহানের খলিফা ওমর ডেকেছে। আল্লাহর বান্দি তখন আল্লাহর কালাম পড়তেছিল। ফজরের নামাজ শেষ করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল। এমন সময় যখন এই আওয়াজ, কেমন হালাত, মহিলা মনে মনে ভাবতেছে গতকালের যেই যুবক সে হয়তো ওমরের কাছে গিয়া বলে দিয়েছে, আর বুঝি উপায় নাই, আর বুঝি আমার রক্ষা হবে না, আর বুঝি আমার বাঁচা হবে না। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, যখন জমিনে নেমে গেলেন, দরজাটা খুলিয়া আসমানের দিকে তাকায় বলেন, ও আসমানের মালিক, ও আল্লাহ, আমার সন্তানগুলোকে তোমার হেফাজতে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে গেলাম। আর বুঝি সন্তানদের সামনে আসা হবে না, আর বুঝি আসা হবে না। আমার বুঝি বিদায়ের ঘন্টা, জালেম ওমর বুঝি আমার গর্দান আলাদা করে ফেলবে। এবার আল্লাহর বান্দি যাইতেছে, ওদিক দিয়ে ওমর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি, ভালো করে খাবারের ব্যবস্থা কর। আজকে এমন একজন আল্লাহর বান্দি আসবে, ওর মতো দামি মানুষ আর কেউ নাই। এমন দামি একজন মেহমান, কারণ আল্লাহর বান্দি
আল্লাহর কাছে বড় দামি। বলে তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করো, সব ধরনের খাবারের ব্যবস্থা। ওদিক দিয়ে মহিলা একেবারে ওমরের দরবারে হাজির হয়ে গেল, মাথা নিচের দিকে দিয়া দাঁড়াইয়াছে। এমন সময় চিন্তা হয়, আমি যেই জালেম ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব, দুনিয়াতে একটা নজর সেই ওমরকে দেখিয়া নে, দুনিয়াতে এক নজর সেই ওমরকে দেখিয়া দে, যেই ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এবার যখন চোখ তুলে তাকায়, তাকাইয়া দেখতেছে গতকালের সেই যুবক, ওই যুবক ওমরের মসনদে বসা, ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দেন। ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, না না, আজকে তো আপনি আমার কাছে মাফ চাইবেন না, কারণ আমি অপরাধী, আপনি আমাকে সাক্ষী রাখছে, হাসরে আমারে কাঠগড়ায় দাঁড় করাইবে। ও ভাই, রশিটা নেন, আর এই রশিটা নিয়া মদিনার যত অলি গলি, যত জায়গায় মনে চায় চালান, যত জায়গায় মনে চায় আমাকে ঘুরান। এরপরেও মা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর বান্দা কোরআন মানুষকে সবচাইতে মাটির মানুষ বানায়া দেয়, সবচেয়ে মাটির মানুষ বানায়া দেয়। ও আল্লাহর বান্দা, তোমার জিন্দিগিতে পরিবর্তন হয়ে যায় মাদ্রাসার আঙ্গিনায় আসলে। আজকে যারা এত গভীর রাত পর্যন্ত বসে আছো, আমার মন তো বলি ভাই, আজকে তোমাদের এই মাদ্রাসায় হাফেজদের সাথে বসা আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ আলেমদের জমিন, কোরআন ওয়ালাদের জমিন আল্লাহর কাছে বড় দামি, কোরআনওয়ালাদের জমিনটাও বড় দামি, হাফেজদের আলেমদের জমিনটাও বড় দামি। ও আল্লাহর বান্দা যুবক, ৯৯টা হত্যা করিয়া এক আল্লাহর বান্দা গণকের কাছে গেছে। গণকের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই ৯৯টা হত্যা করেছি, কারো বানানো কথা না, বুখারী শরীফের রওয়ায়েত। আলেমদের সাথে আসলে কি লাভ, মাদ্রাসায় সময় দিলে কি লাভ, হাফেজদের সাথে বসলে কি লাভ। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, যখন আল্লাহর বান্দা গণক বলছে তুমি ৯৯টা হত্যা করছো, তোমার মতো জালেম আর কেউ নাই, আল্লাহ তোকে জাহান্নামের আসামি বানাইবে, তোর কোনো রক্ষা নাই, তোর কোনো রক্ষা নাই, আল্লাহ তোরে শেষ করে দিবে, কোনো মাফ আল্লাহর কাছে নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, যদি মাফ না হয় তোরেও রাখিয়া কি লাভ, তোরেও শেষ করে দিলাম, ১০০ পূর্ণ হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দা ১০০ পূর্ণ হওয়ার পরেও মনের মধ্যে বড় চিন্তা, ও আল্লাহ, ও আল্লাহ, আমার তো মাপ পাইতে হবে, আমার তো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। ওরে নবীর আশিক উম্মতের দল এবার দৌড়াইয়া একজন আলেমের কাছে গেছে। দুনিয়ার আলেমরা একমাত্র সমাধান দিতে পারে, শুধু বই কিতাব পড়ে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে আশরাফুল উলুম মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসায় আসতে হয়। একজন আলেম, ওই সময় তো এই কোরআন ছিল না, আসমানি কিতাবের আলেম যারা ছিল তাদেরকে পাদ্রী বলা হতো। আল্লাহর বান্দা এমন একজন কিতাবের আলেমকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা,
মানুষেরা বলছে আপনার কাছে আসার জন্য, কি করেছো বাবা? বলে আমি 100টা হত্যা করেছি। আল্লাহ তাআলা আমার কোনো ব্যবস্থা আছে কিনা, আমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। এমন সময় ডাক দিয়া বলে, রে গোলাম, আমার আল্লাহ কেন মাফ করবে না বলো? আল্লাহু আকবার কর। আওয়াজ হয় না, জোরে কর, আর জোরে বলে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, ভাই আমার আল্লাহ তাআলার দরজাটা খোলা, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা এবার দৌড়াইতেছে, আল্লাহর বান্দা তাওবার জন্য বলে অমুক জায়গায় যাইবা, আশরাফুল উলুম একটা মাদ্রাসা আছে, বড় বড় ওই জায়গায় গেলে একজন আলেম পাইবা, ওই জায়গাটাই আলেমের জায়গা, ওই জায়গাটা হাফেজের জায়গা, ওখানে গিয়া তুমি তাদের সাথে বসবাস করবা, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে, আল্লাহ ওই উসিলায় তোমাকে জান্নাতি বানায় দিবে। আল্লাহর বান্দা দৌড়ায়, আল্লাহর বান্দা দৌড়াইতেছে। এবার আল্লাহর বান্দা যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর বান্দার রূহটা কবজা হয়ে গেল। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত যখন তার রূহটা কবজা করে নিল, ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দার রূহটা কবজা হওয়ার পরে এবার রহমতের ফেরেশতারাও হাজির, জাহান্নামের ফেরেশতারাও হাজির। জাহান্নামের ফেরেশতারা বলে, ওরে জাহান্নামে নিয়ে যাইব, কারণ ও 100টা হত্যা করেছে, ওর মতো জাহান্নামী আর কেউ নাই, ওরে জাহান্নামে নিয়ে যাইব। রহমতের ফেরেশতারা বলে, না না, এই বান্দা আল্লাহ তাআলার দিকে রওনা করেছে, তওবার দিকে রওনা করেছে, কোরআনের দিকে রওনা করেছে, এই বান্দারে জাহান্নামে নেওয়া যাবে না, এই বান্দারে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। এবার আল্লাহ তাআলা বলেন, জমিনটাকে মাপো, যেই জমিন নিকটবর্তী হবে সেদিকে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এবার যেই দিকে বান্দা রওনা করেছে ওই জমিনটাকে সংকুচিত করে দাও, ওই জমিনটারে কমায়া
আল্লাহর বান্দা এবার জমিন মাপার পরে দেখলো নেককারদের জমিনের কাছাকাছি চলে গেছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, যেহেতু বান্দা আল্লাহ তাআলার নেককার বান্দাদের দিকে, কোরআনওয়ালাদের দিকে, হাফেজদের দিকে, আলেমদের দিকে আগাইছে, এই বান্দারে আল্লাহওয়ালা অন্তর্ভুক্ত করিয়া এই বান্দারে জান্নাতের মালিক বানায়া দাও।